পরপরই আমরা চলে যাই নওগাঁ হাসাইগাড়ি বিলে। তো সিএনজি নিয়ে আমরা অপেক্ষা করছিলাম আমার মামাতো বোনের জন্য, সেও আমাদের সাথে যাচ্ছে। বৃষ্টি যতই হোক না কেন, কিন্তু গরমের জ্বালা কোথাও গেলেই পিছু ছাড়ে না। তবে আমার কাছে মনে হয় শীতই বেটার, কারণ শীতের সময় ঘুরে ফিরে ঘুমিয়ে মানে সব কিছু করেই শান্তি এক কথায়। তবে আমি কিন্তু ঘুরতে ভীষণ পছন্দ করি। আমার ভিডিও যারা যারা দেখেন তারা তারা প্রায়ই দেখেন যে আমরা ঘুরতে যাই। তবে গত বছর যখন আসছিলাম তখন নতুন একটা জায়গাতে আসলে পরের বার গেলে আর সেই জায়গাতে একদমই ভালো লাগে না। তো এবার আমার একদমই ভালো লাগেনি, গরম ছিল প্রচণ্ড, আর মানে কেমন যেন লাগছিল। আমাদের এলাকা থেকে কিন্তু প্রায় সবাই ঘুরতে যায় হাসাইগাড়ি বিলে, কিন্তু তাদের একটা কথা বলবো যে শুক্রবার বাদ দিয়ে যাবেন, কারণ শুক্রবারে ভিড় থাকে বেশি। আর নৌকাওয়ালাদের যা ডিমান্ড, বাপরে বাপ! এখানে মিটার ছিল যে কয় ঘন্টা আমাদের ঘোরাবে আর হচ্ছে কয় টাকা নিবে। 1 ঘন্টার কথা বলে আমাদের থেকে 600 টাকা নিয়েছে। কিন্তু 1 ঘন্টা তো দূরের কথা, নৌকা একটু থামিয়ে যে আমরা ভিডিও করব সেটাও একদমই করতে দেয়নি। আর 2 মিনিট এক জায়গায় থেমেছিল, তারপর 2 মিনিটের বেশি 3 মিনিটও থামেনি। তো তার জন্য আমরা ভালো করে ভিডিও করতে পারিনি, শুধু এসে একবারে টাকা নষ্ট, মাটি হয়ে গেছে একবারে আনন্দটাও। এজন্য আমার একদমই ভালো লাগেনি। 1 ঘন্টার কথা বলে আমাদের ঘুরিয়েছে মাত্র আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো। তো আমি কখন ঘুরলাম, কিভাবে কি হলো কিছুই বুঝতে পারলাম না, আনন্দটাও বুঝতে পারলাম না। আসলে বাজে একটা অভিজ্ঞতাই হাসাইগাড়ি বিল থেকে এবার আমার। আমি এত জায়গাতে ঘুরতে গিয়েছি, কিন্তু এবারের মতো বাজে আমার কোনো সময়ই লাগেনি। কারণ আমার খালি বারবার মনে হচ্ছিল আমি কেন আসলাম আর কেন আসলাম, আমি কখনোই আর নৌকাতে যাব না, এই লাস্ট। তবে এই নৌকাটা থামিয়েছিল ওই যে ভাইরাল একটা গাছ আছে সেখানে 5 মিনিট থামিয়েছিল। তো সেখানে আমরা একটু ছবি উঠালাম, একটু ভিডিও করলাম, করে তারপরে আর কোনো জায়গাতে একটু থামাতে বলে তারপরেও নৌকাওয়ালা বাপরে বাপ আমাদের নামিয়ে দিয়েছে। বলছিল যে শুক্রবারের দিন অনেক ভিড় আছে, আমাদের আরও যাত্রী উঠাতে হবে বলে আমাদের নামিয়ে দিয়েছে। তো যাই হোক, নৌকা চলতি অবস্থায় আমার একটু ভয়ও লাগছিল, তারপরে আমি কয়েকটা ভিডিও করে নিয়েছি। কারণ গিয়েছি তো ছবি ওঠানোর জন্য আর ভিডিও করার জন্য, আর যদি সেটাই না হয় তাহলে কি আর হয় বলেন। গত বছর যখন আসছিলাম তখন কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল, আর নৌকালা আমাদের অনেকক্ষণ ঘুরিয়েছিল, আর থেমে থেমে অনেক ছবি উঠাইছিলাম, অনেক ভিডিও করছিলাম। কিন্তু এইবার দেখেন এই অল্প সময় ঘুরিয়ে তারপরে অনেক টাকা নিয়ে এই তো আমরা চলে এসেছি এখন পাড়ের কাছে, এখন আমাদের নামিয়ে দিবে। শুক্রবারের দিন ছুটির দিন, এজন্য একটু ভিড় বেশি ছিল। তারপর আমরা নৌকা থেকে নেমে এই যে এই রেস্টুরেন্টটা আছে বিলভিউ, এই রেস্টুরেন্টটা এর আগেও আমি আসছিলাম, তো এবার একটু পরিবর্তন হয়েছে। কিন্তু এত লোকজনের ভিড় ছিল যে আমরা গত বছর আসছিলাম তখন নতুন করেছিল এই রেস্টুরেন্টটা। গিয়ে তো প্রথমে আমরা দাঁড়িয়েছিলাম, বসার মতো কোনো জায়গা নেই। আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর, বিলের একদম মাঝখানে, আর চারিদিকে শুধু পানি আর পানি। এখান থেকে কিন্তু অনেক সুন্দর বাতাস, আর দেখতে কিন্তু পুরো বিলটা অনেক সুন্দর লাগছিল। আসলে এরকম একটা রেস্টুরেন্টে আসলে প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যাবেন। এর আগে যখন হালতির বিলে ঘুরতে গিয়েছিলাম এরকম একটা রেস্টুরেন্ট আমি দেখেছিলাম, তো সেখানে গিয়েও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আসলে বর্ষাকালে কিন্তু পানিটাই কিন্তু সৌন্দর্য আসল, যেখানেই পানি থাকবে যেদিকেই তাকাবেন আপনার কিন্তু সেখানেই ভালো লাগবে। তো এখানে সবাই নিজেদের মতো করে বন্ধুদের নিয়ে পরিবার সহ সবাই আড্ডা দিচ্ছিলেন। আর এখানে গিয়ে বিলের যে হাওয়াটা আসছিল ভীষণ ভালো লাগছিল। তবে কিছুক্ষণের জন্য আমার মনটা খারাপ হয়ে গেলেও এই রেস্টুরেন্টে এসে একদম প্রকৃতির মাঝে আমি হারিয়ে গিয়েছি। তো তারপরে আমরা অর্ডার করছিলাম যে কে কী খাবো। আসলে বিকেলবেলা ওরকম খাওয়ার কোনো কিছুই মুড নাই। তো মিল্কশেক আর 2টা আইসক্রিম আমরা অর্ডার করেছিলাম। এই তো আইসক্রিমের লুকটা দেখতে পাচ্ছেন, কিন্তু একদমই বাজে খেতে, তবে মিল্কশেকটা কিন্তু মজা ছিল। আইসক্রিমটা কেউই খায়নি, আইসক্রিমটা একদমই ভালো লাগেনি, এই জন্যই আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ভিডিও নিচ্ছিলাম। নেওয়ার পরে এই যে ফুলগুলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমরা যখন গিয়েছিলাম একদমই এক ফোঁটাও বৃষ্টি পড়েনি, কিন্তু আকাশে ছিল একদম অনেক মেঘ। তো আমরা ভয় করছিলাম যে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, কারণ অনেক দূরের রাস্তা। তো তারপর আমরা বের হওয়ার সময় সবাই মিলে একটু ভিডিও করছিলাম আর ছবি উঠাচ্ছিলাম, তারপরে আমরা রওনা দিব। আর দেখেন আমার মেয়ে, দেখেন আয়না পেলে সে কেমন করছে, সব সময় তার দুষ্টুমি চলেই। তাকে আমি একটু ছবি তুলবো বলে দাঁড়িয়ে রেখেছি, এত নড়াচড়া যে ছবি উঠাতেই পারিনি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।